الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই প্রথম প্রস্তুতি হিসেবে এবং রমজানের যে আগমনী মাস, রমাদানের যে ওয়েলকামিং যে মাস, শাবান মাসের শেষ দিকে আমাদেরকে নিয়ে এসেছেন। এবং আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত প্রলম্বিত করে আমাদেরকে রমাদানের বরকত হাসিল করার তৌফিক আমাদেরকে দান করবেন। তো রমাদান আল মোবারক, সাধারণত আমরা মুসলমান হিসেবে আমরা এই রমাদানের যে বিধান, রমজানের রোজাগুলো আমরা আদায় করে থাকি। কিন্তু এই রমাদানের রোজা শুধুমাত্র আদায় করার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় কিনা, অথবা আমরা এই রমাদানটাকে কিভাবে সবচেয়ে বেশি ফ্রুটফুল করে তুলতে পারি, এবং এই রমাদানের রোজা রাখার মধ্য দিয়ে আমরা আমাদের জিন্দেগির কি কি সবক নিতে পারি, এগুলো আমরা যদি রমাদানের আগে থেকে নিজেদের মন মস্তিষ্কে গেঁথে না নিই, তাহলে রমাদানটা অন্যান্য সব মাসের মতো হয়ে যায়। তো তখন অনেকের কাছে মনে হয় যে রমাদানে তো কোনো চেঞ্জ হলাম না, বা অনেকে প্রশ্ন উত্থাপন করার সুযোগ থাকে, বলে যে রমাদান মাসে ইবাদত করলে নাকি ভালো হয়। ওই কিছুই তো হলো না। আসলে রমাদান আপনাকে পরিবর্তন করবে না, বরং আপনি রমাদানকে যখন রমাদানের মতো করে আদায় করবেন, তখনই আপনার মধ্যে পরিবর্তন সাধিত হবে। রমাদান নিজে আপনাকে পরিবর্তন করার জন্য আসেনি, আল্লাহ তাআলার বিধান। আপনি যখন সেটাকে বিধানের মতো করে পালন করবেন, তখন অটোমেটিক্যালি পরিবর্তনটা আপনি অনুভব করবেন। কারণ রোজা এটা একটা তাআব্বুদ। সুতরাং কোন একটা, এবং এই রোজা বা নামাজ, রোজা, যে হজ, যাকাত, যে বিষয়গুলো আছে, যে আহকাম গুলো হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এবং আল্লাহ তাআলার তরফ থেকে সরাসরি এসেছে যে আহকামগুলো, এই আহকামগুলো দেওয়া হয়েছে মানবের তারবিয়া বা আত্মগঠনের জন্য। তো তারবিয়াতের যে উপকরণগুলো থাকে, আত্মগঠনের যে উপকরণ, এই উপকরণগুলোকে যখন আপনি ঠিকভাবে ব্যবহার করবেন, তখনই একটা ফলাফল আসবে, যে ফলাফলটা উত্তম হবে। কিন্তু আপনি যদি সেই আত্মগঠনের যে প্রসেস, যে প্রক্রিয়া, সেটা যখন সুন্দরভাবে অবলম্বন করবেন না, তখন ফলাফলটা আসবে না। ফলাফল না আসার ফলে কিন্তু ওই উপাদানের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আপনার ব্যবহারের বিধি, এবং যে প্রক্রিয়া অবলম্বন করার কথা ছিল সেটা আপনি অবলম্বন করেন নাই। যেমন আমরা যদি নামাজ পড়ি, নামাজ ফাহেসা কাজ থেকে বাঁচিয়ে রাখে বলে কোরআন আমাদের সামনে পেশ করেছে। কোরআন বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু আপনি নামাজ পড়ার পরেও যদি গুনাহ করেন, তাহলে নামাজ আপনাকে বাঁচিয়ে রাখতে পারে নাই এমন না, বরং আপনি নামাজটাকে নামাজের মতো করে পড়েন নাই। এই কারণে আপনি ফলাফলটা উত্তম ফলাফল পাননি। তো আশা করা যায় ইনশাআল্লাহ আজিজ, আমরা আজকের সেশনে আমাদের সম্মানিত মেহমানের মুখে আজকের দরসের বিষয়াদি আমরা শুনবো, এবং রমাদান মাসটাকে আমরা কিভাবে রমাদানের মতো করে আদায় করতে পারি, এই ব্যাপারে আমরা আজকে মেহমানের কাছে শুনবো। মেহমানের পরিচয় আগেও বলেছি, আবার বলি, উস্তাদ মাওলানা আব্দুল্লাহ আল মনসুর হাফিজাউল্লাহ, এবং তিনি হচ্ছেন সিলেটের বাগবাড়ি বাইতুল আজিম জামে মসজিদের খতিব, আলেম, লেখক, দায়ী, এবং পার্সোনালি আমার ব্যক্তিগত পছন্দের একজন মানুষ। এবং আমি হযরতের আলোচনা নিজেও সরাসরি শুনেছি, এবং উনি কোথাও আলোচনা করলে আমি আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনি। আশা করি আমার এই কথার বাস্তবতা আপনারা যখন আলোচনা চলাকালীন সময় শুনবেন, বুঝতে পারবেন যে হযরত কত সুন্দর করে আলোচনা করেন। তো আমরা পুরোটা সময় মনোযোগ দিয়ে শুনবো, এবং কোনো ধরনের মাঝখানে ইন্টারাপশন করব না। নিজেদের মাইক্রোফোন, অডিও, তারপর ভিডিও, এগুলো সব যথাযথভাবে হুঁশিয়ার থাকবো। এবং একদম দরসের শেষ পর্যায়ে গিয়ে আমরা প্রশ্ন করার সুযোগ পাবো, প্রশ্ন করতে পারবো ইনশাল্লাহ। মাঝখানে আমরা কেউ কোনো প্রশ্ন করবো না। আর এই জুম লিংক হয়তো 40 মিনিট পরে শেষ হয়ে যাবে। 40 মিনিট পরে শেষ হলে আবারও আপনাদেরকে যে আইডি দেওয়া আছে, যে হচ্ছে মানে মিটিং আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সে অনুযায়ী আপনারা জয়েন করতে পারবেন। অথবা এই লিঙ্কটা, নতুন একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, সেটা সেখান থেকেও জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ, আপনি যদি শুনতে পান শুরু করতে পারেন ইনশাল্লাহ। والصلاة والسلام على رسول الله وبعد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله. আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ে ফেলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
তাহলে আমার কথাবার্তা যদি শুনতে কোনো অসুবিধা হয়, আপনারা হ্যান্ড কি বলে রেজ করে আপনারা একটু বলতে পারেন ইনশাআল্লাহ। বাদ বাকি যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা হলো যে আহ, আমরা শাবানের শেষ দিকে আমরা অবস্থান করছি। পরীক্ষার আগে ছাত্র যেমন প্রস্তুতি গ্রহণ করে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, তো আমরা বিভিন্ন পাবলিক পরীক্ষা দেওয়ার আগে সাজেশন আসতো, শেষ মুহূর্তের প্রস্তুতির আলোকে সাজেশন। তো আমরাও শাবানের শেষ পর্যায়ে আছি, রমজানের রমজানের জন্য রমাদান পূর্ব শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। তো আমরা প্রস্তুতি যত ভালো হবে একটা ছাত্রের, তার পরীক্ষার ফলাফলটা তত ভালো হবে ইনশাআল্লাহ। আমরা ওই যে বিভিন্ন পাবলিক পরীক্ষা দেওয়ার আগে সাজেশন আসতো, মানে সর্বশেষ প্রস্তুতির আলোকে সাজেশন। তো আমরাও শাবান মাসের শেষ পর্যায়ে আছি, রমাদান পূর্ব সর্বশেষ প্রস্তুতি আমাদের হয়তো চলছে অনেকেরই। তো ছাত্রদের পরীক্ষার জন্য প্রস্তুতি যত ভালো, সে পরীক্ষায় তত ভালো ফলাফল করতে পারে, এটাই হলো কথা। তো রমাদানের জন্য আমরা যত বেশি প্রস্তুতি গ্রহণ করব, তো রমাদানটা আমরা ভালোভাবে কাটাতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আমরা কি প্রস্তুতি নিতে পারি এই মুহূর্তে? শাবানের শুরু থেকেই প্রস্তুতি নেওয়া দরকার, যেহেতু আমরা শাবানের শেষ দিকে চলে আসছি। তো এই মুহূর্তে আমাদের প্রস্তুতি যেটা হতে পারে, প্রথম নম্বরে শাবানের তারিখ গণনা করা। রমজানের জন্য শাবানের তারিখ গণনা করা, এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি আমাদের। আজকে শাবানের 21 তারিখ চলে গেল, 22 তারিখের রাত চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, আহসু হিলালা শাবানা লি রমাদানা। সুনান তিরমিজির 687 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন যে আহসু হিলালা শাবানা লি রমাদানা, তোমরা রমাদান মাসের জন্য শাবানের চাঁদকে তোমরা গণনা করো। এটি একটি স্বতন্ত্র সুন্নাহ যে রমাদানের প্রস্তুতি আমরা নিচ্ছি, শাবানের চাঁদ গণনা করে, যে আজকে 21 তারিখ, আজকে 22 তারিখ, কালকে 23 তারিখ, 24, এভাবে প্রত্যেকটা দিন আমরা তারিখ গণনা করব, খাতার মধ্যে লিখে রাখবো পরিবারের সদস্যদের মাঝে, তারপরে অন্যান্য পরিচিত জনদের মাঝে আমরা আলোচনা করব যে রমজানের আর মাত্র 8 দিন বাকি আছে, আর 7 দিন বাকি আছে, আর 4 দিন, আর 5 দিন, এভাবে পরস্পরের মধ্যে আলোচনা করা। নবী আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন যে আহসু হিলালা শাবান আলি রমাদান। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলে রাখি, আমি আমি কথা বলার ফাঁকে বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস আমরা বলবো। এজন্য যখনই আমরা কোনো নবী রাসূল মুহাম্মদ এই জাতীয় শব্দ যখনই আমরা বলবো অথবা শুনবো, আমরা যেন বলি সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি যেখানে আমার কথা বলার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ আমি শুরুতেও এটা বলার চেষ্টা করি সবাইকে, যে এই আমলে আমরা যেন অভ্যস্ত হই। আমরা নবী রাসূল মুহাম্মদ এই জাতীয় শব্দ শোনার সাথে সাথে আমরা যেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলতে হবে? নবী আলাইহিস সালাম বদদুয়া করে গিয়েছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তির জন্য ধ্বংস যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে দুরূদ শরীফ পড়লো না। এই ব্যক্তির জন্য নবী আলাইহিস সালাম ধ্বংস কামনা করেছেন, বদদুয়া করে গিয়েছেন। তো এই হিসাবে আমরা যদি নবীর নাম শুনে দুরূদ শরীফ না পড়ি, আমরা কিন্তু সেই বদদুয়ার অংশীদার আমরা হয়ে যাচ্ছি। এই বদদুয়া থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের অভ্যাস করতে হবে, যতবার আমরা নবী রাসূল মুহাম্মদ এই জাতীয় শব্দ শুনবো, আমরা যেন বলি সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনি দুরূদ শরীফ পড়েন তাহলে পড়লে কি লাভ? হ্যাঁ, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে তো মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী আলাইহিস সালাম বলছেন যে একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সুনান এটা বুখারী শরীফের হাদিস। সুনান আবু দাউদের একটা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন যে ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন, 10টা গুনাহ আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তির মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, 10টা মর্যাদা আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাড়িয়ে দেন। সো আমরা কেউ এই সুবর্ণ সুযোগটুকু মিস করব না, যে আমরা যতবার এই নবী রাসূল মুহাম্মদ এই জাতীয় শব্দ বলবো অথবা শুনবো, আমরা যেন বলি সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো কথা। যদি এই আমলটা আজকের এই আমরা অনলাইন ওয়ার্কশপ থেকে বা এই সেমিনার থেকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে এটি ইনশাআল্লাহ আমরা যারা অংশগ্রহণ করলাম, আমাদের ইনশাআল্লাহ আজকের সেমিনার আমি মনে করি শুরুতে সফল হয়ে যাবে, যদি আমরা এই আমলটুকু আমরা বাসায় নিয়ে যেতে পারি। আলা কুল্লি হাল। তাহলে আমি যেটা বলছিলাম যে রমজানের ১ নম্বর প্রস্তুতি হলো শাবানের চাঁদ গণনা করা। আমরা আজকে যেহেতু ২২ তারিখের রাত চলে আসছে, সো আমরা এখন থেকে এই গণনাটা শুরু করি যে রমজানের জন্য শাবানের চাঁদ গণনা করা একটা সুন্নাহ। ২ নম্বর আমল হতে পারে আমাদের প্রস্তুতি, সেটা হলো শাবান মাসে নবী আলাইহিস সালাম বেশি বেশি রোজা রাখতেন। সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন আপনি শাবানে নফল রোজা রাখেন?
তো নবী আলাইহিস সালাম বলেছেন হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে শাবান মাসে বান্দার আমলনামা সমূহ আল্লাহর সামনে পেশ করা হয়। যারা ব্যবসায়ী আছেন তারা বার্ষিক একটা কি বলে হিসাব ক্লোজিং এর একটা মাস আছে, মাস থাকে, যে এই মাসে কি করা হয়, হিসাব ক্লোজ করা হয়। তো কেউ যদি বাকিটাকে নিয়ে থাকে এদেরকে ফোন দেওয়া হয় যে আমরা হিসাব শেষ করে ফেলবো, আমরা এটা দোকান অডিট হবে, এগুলা হবে, তো আপনি বাকি যা লেনদেন আছে শেষ করে ফেলেন। এগুলো একজন ব্যবসায়ী করে থাকে তার ব্যবসার, বা আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনা করি আমাদের হিসাব ক্লোজ করার একটা মাস থাকে, একটা সপ্তাহ থাকে, এক এক প্রতিষ্ঠানের এক এক রকম। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, বান্দার আমলনামা সমূহ আল্লাহর সামনে পেশ করা হয়, অর্থাৎ বার্ষিক রিপোর্ট পেশ করার মাস হলো শাবান মাস। ফাউহিব্বু আন ইউরফাআ আমালি ওয়া আনা সাইমুন, সুতরাং আমি পছন্দ করি এই কথা যে রোজা অবস্থায় যেন আমার আমলনামা সমূহ আল্লাহর সামনে পেশ করা হয়, আল্লাহর সামনে পেশ করা হয়। এই জন্য শাবান মাসের বেশি বেশি নফল রোজা রাখতেন, যদিও প্রথম দিকে বেশি রাখতেন, শেষ দিকে কমিয়ে নিয়ে আসতেন। শেষ দিকে একদমই কমিয়ে নিয়ে আসতেন। এরপরেও দুই একটা আমরা চালিয়ে রাখতে পারি ইনশাআল্লাহ। আর বিশেষ করে মা বোনরা যারা শুনছেন, অংশগ্রহণ করেছেন, যদি আগের মাসের আগের বছরের কোনো কাজা রোজা থেকে থাকে, অবশ্যই এই রমজান যেন আমাদের সামনে চলে না আসে যে আমাদের কাজা রোজা আগের বছরটা রয়ে গেছে। অবশ্যই রমজান আসার আগে আগে আগের কাজাগুলো আমাদের কি করে ফেলতে হবে, কাজা রোজা এগুলা রাখতে হবে, শেষ করে ফেলতে হবে। আহ 3 নম্বর আরেকটা করণীয় হতে পারে রমজান মাস প্রস্তুতি হিসাবে, যে যদিও এটা একটি হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি আমরা, ইন্টারনেটের এই যুগে মোবাইল, তারপরে মিডিয়া, টিভি এগুলো অ্যাভেলেবল হয়ে যাওয়ার কারণে আমরা অনেকেই এই যে সংবাদটা আমাদের কাছে আসে যে চাঁদ দেখা গেছে বা জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা ঘোষণা করেছে, আমরা তারপরে রোজা রাখা শুরু করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো আমরা যারা আজকে অংশগ্রহণ করলাম সবাই এই হারিয়ে যাওয়া সুন্নতটুকু আমরা নেওয়ার চেষ্টা করি। যে সুন্নত হলো নবী আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন, যে সহিহুল বুখারীর 1909 নম্বর হাদিস, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখে রোজা ভাঙো বা রোজা শেষ করো, মানে ঈদ করো। তাইলে চাঁদ দেখা এটা একটা স্বতন্ত্র স্বতন্ত্র একটা ইবাদত। নিজে আমরা চাঁদ দেখি। হুম। যদিও বিল্ডিং, ছাদ এগুলোর কারণে অনেক সময় দেখা যায় না। এরপরে একটু চেষ্টা করি আমরা। সম্ভাব্য দিন যেগুলো আছে এগুলোতে আমরা একটু চেষ্টা করলাম। বাসার ছাদে উঠলাম বা একটু রাস্তায় বের হলাম। একটু দেখার চেষ্টা করলাম। এই শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটুকু পালন করার জন্য। শুধুমাত্র এই সুন্নতটুকু, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা এই সুন্নতটুকু পালন করার জন্য মা-বোনরাও নিজেদের মতো করে চেষ্টা করতে পারেন। পুরুষরা তো অবশ্যই। আমি আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে এটা করি। হ্যাঁ? যে বাসার ছাদে বা একটু রাস্তায় বের হই। পরিবারের এগুলাদেরকে নিয়ে যে আসো আমরা দেখি। একটু চাঁদটা দেখার চেষ্টা করি। তো এটা আমরা করব ইনশাআল্লাহ। সবাই নিয়ত করি যে সবাই আমরা চাঁদ দেখার চেষ্টা করি। দেখতে নাই পেলাম হয়তো, হয়তো আকাশ মেঘাচ্ছন্ন আছে অথবা কোনো কারণে চাঁদ আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু আমি যে চেষ্টা করলাম চাঁদ দেখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটুকু পালন করার জন্য যে আমি যে চেষ্টা করলাম, এর জন্য ইনশাআল্লাহ অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে একটা আজর পাবো, বিনিময় পাবো ইনশাআল্লাহ। একটি সুন্নত পালন করার একটা সওয়াব পাবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এর পরবর্তীতে আমরা একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, রমজানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি। সেটা হলো আপনারা দেখবেন রমজান মাস আসলে যারা আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করি বা মসজিদের জুমার খুতবায় দেখবেন ওলামায়ে কেরামের মুখ থেকে আপনারা একটা হাদিস খুব বেশি শুনবেন। খুব বেশি শুনবেন। সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।" রমজান মাসের রোজা ঈমান সহকারে এবং সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হলো হাদিস। হাদিসটা আবার বলছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটা একটু মনে রাখবেন। এখানে ২ টা বিষয় বলা হয়েছে। একটা হলো ঈমানের সাথে আর সওয়াবের আশায়। আবার আপনারা কোরআনে কারীমের আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের উপরও সিয়ামকে আমি ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখন দেখেন, এই যে হাদিসটা আর যে আয়াতটা বললাম,
এই দুইটা এই আয়াত এবং হাদিসের মধ্যে এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ঈমানের কথা বলেছেন হাদিসের মধ্যে, এবং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কথা আগে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও ঈমানের কথা বলেছেন। আর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে। এখন কথা হলো যে তাহলে বোঝা গেল সিয়ামের আগে আগে হলো ঈমান। তাহলে রমজান মাস আসার আগে থেকেই আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে, ঈমানকে ভালো করে ধারণ করতে হবে। দেখেন আমরা এমন একটা সময় বসবাস করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা একবারে অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। তিনি বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সকালবেলা আহ, সকাল ঈমান ধারণ করবে, আর সময় হয় ওই ব্যক্তি কাফির, ঈমান হারিয়ে ফেলছে। আবার সন্ধ্যার সময় ঈমান ধারণ করবে, পরবর্তী সকালে ঘুম থেকে সে উঠবে কাফের অবস্থা, বেঈমান অবস্থা, ঈমান হারা অবস্থায়। নাউযু বিল্লাহ। তো এই হাদিসটা যখন আমি আমি আমার কথাই বলি, দাওরা হাদিস আমরা যখন কই মাদ্রাসা থেকে দাওরা শেষ করলাম, হাদিসের কিতাবে যখন হাদিসটা পড়ি বা উস্তাদরা আমাদের যখন পড়ান, তো ওই সময় আমি আমার কথাই বলি, এই সময় মাথার মধ্যে আসলো যে এটা কিভাবে সম্ভব, এটা কি করে সম্ভব যে সকালে মুমিন হবে আবার সন্ধ্যায় সে ঈমান হারাবে, এটা কি আদৌ সম্ভব কিনা। কিন্তু আপনারা এখনকার সময়ে যারা সচেতন আছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মানুষ সকাল এবং সন্ধ্যা তো অনেক পরে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে মানুষ ঈমান হারা হচ্ছে, ঈমান বিধ্বংসী কাজ করার মাধ্যমে নিজের ঈমানকে সে বরবাদ করে ফেলছে, হারিয়ে ফেলছে। এটা ব্যাখ্যার কোনো অবকাশ রাখে না। এজন্য সম্মানিত ভাই এবং বোনেরা যারা আমরা শুনছি, আমরা সকলেই ঈমানের বিষয়টাকে সিরিয়াসলি গুরুত্ব দিতে হবে। ঈমানের যে ৬টা রোকন, ৬টা ভিত্তি বা ৭টা ভিত্তি, সিত্তাতু আরকান মিনাল ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে ঈমানের ৬টা ভিত্তি, এগুলা তো আমরা সকলেই মুখস্থ আছে, এগুলার উপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু এগুলার দাবি কি, কি? ঈমানের দাবিসমূহ আমাদেরকে জানতে হবে, এবং কোন কোন কাজ করলে ঈমান বরবাদ হয়ে যায়, ঈমান হারিয়ে ফেলে একটা মানুষ, এগুলো আমাদেরকে জানতে হবে। রমজান মাস আসার আগে আগেই আমাদের ঈমানটাকে শিখতে হবে। হ্যাঁ, ঈমান যদি মজবুত থাকে, একজন বুজুর্গ বলেছিলেন একটি কথা, আমার খুবই চমৎকার লেগেছে। তিনি বলেছিলেন যে ঈমান তোমাকে ফজরের সময় ঘুম থেকে উঠাইয়া মসজিদ পর্যন্ত তোমাকে নিতে পারলো না, তুমি কিভাবে আশা করো সেই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যার ঈমান এই ফজরের সময় মানুষকে ঘুম থেকে তুলে মসজিদের দিকে নিয়ে যায় ঈমান। মানুষ ঈমান যদি শক্তিশালী ঈমানদার হয়, তাহলে সেই ঈমান তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, এবং ওই ব্যক্তির দ্বারা নেকির কাজ করা সহজ হয়, নেকির কাজ করা সহজ হয়। এজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, রমজান মাস আসার আগে আগেই ঈমানটাকে ধারণ করতে হবে। বিভিন্ন অনলাইন কার্যক্রম আছে আলহামদুলিল্লাহ, আপনারা সেখান থেকে বিভিন্ন কোর্স গুলোর মাধ্যমে ইমানি মুতাকারায় অংশগ্রহণ করবেন, যেখানে ইমান শেখা হয়। নিজেরা ইমানি বই পুস্তক পড়বেন, ইমানি মুজাকারায় অংশগ্রহণ করলে ইমান বৃদ্ধি পায়, ইমান শক্তিশালী হয়। হ্যাঁ, এটা খুবই জরুরি। আমি উসি বিনাফসি ও ইয়াকুম, আমার নিজের কথাই আমি মনে বলি, বারবার এগুলো আমাদের করতে হবে। যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান, মোবাইল ফোন, মোবাইলে একবার চার্জ দিলে কতদিন যায়? ৫-৭ দিন যাবে না নিশ্চয়ই, যতই শেষ হয়ে যায়। আপনাকে কি করতে হবে? এই মোবাইলে আবার চার্জ দিতে হবে। আবার ২-৩ দিন পরে চার্জ চলে যাবে। আবার চার্জ দিতে হবে। ঠিক তেমনি আমরা যখন ইমানি মুযাকারায় বসবো, ইমানি কথাবার্তা বলবো, ইমানি আলোচনা শুনবো, তো আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হবে। আবার যখন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা ক্লাসে চলে যাবো, আমাদের ক্যাম্পাসে চলে যাবো, আমাদের ব্যবসা-বাণিজ্যে, আমাদের চাকরিতে, আমাদের কর্মস্থলে চলে যাবো, তো চার্জ আস্তে, আস্তে কমে আসবে। আবার আমাদেরকে ইমানি মুযাকারায় আসতে হবে। বারবার রুটিন করে আমাদেরকে ইমানি মুযাকারায় আসতে হবে। ইমানি কথাবার্তা বলতে হবে, শুনতে হবে। তাহলে আমরা মজবুত ইমানদার হতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে যারা শুনছেন, মজবুত ইমানদার হওয়ার তৌফিক দান করুন, এবং ঈমান বিধ্বংসী সকল কাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং ঈমানের যত দাবি আছে সবগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে আমরা রমজানের প্রস্তুতির জন্য সবচেয়ে জরুরি যেটা মনে করি সেটা হলো, যদি কোনো দুর্গন্ধযুক্ত কোনো ময়লা কোনো পাত্র থাকে, কোন একটা পাত্র, কোন একটা গ্লাস, মনে করেন আপনার পানির পিপাসা পাইছে, আপনার সামনে যে গ্লাসটা আছে সেই গ্লাসটা ময়লাযুক্ত, আপনি দেখতে পাচ্ছেন ময়লা লেগে আছে, তাহলে এই গ্লাস থেকে আপনি পানি গ্রহণ করবেন না।
এটা একটা আপনার মধ্যে খারাপ লাগবে যে ময়লা গ্লাসে আপনি কেমনে, এই গ্লাসে কেমনে আপনি পানি ডালবেন, যদি একটা পেশা থাকুক, যদি কোনো থালা বাসন ময়লা থাকে, নোংরা থাকে, সেখানে আপনি নিশ্চয়ই আপনার খাবার রাখবেন না, সেখান থেকে খাবার আপনি গ্রহণ করবেন না। তো আমাদের অন্তরে যদি গুনাহের ময়লা থাকে, তাহলে সেই ময়লাযুক্ত অন্তর নিয়ে, গুনাহের ময়লাযুক্ত অন্তর নিয়ে কোন ইবাদাতে আপনি স্বাদ পাবেন না, কোন ইবাদাতে আপনি আগ্রহ আপনার থাকবে না। এর জন্য যেটা করণীয়, আমাদের গুনাহ থেকে মুক্ত হওয়া। যত রকম যে যে গুনাহের সাথে জড়িত আছে, আবার বলছি আমি, যে যে গুনাহের সাথে জড়িত আছি, নিজের খবর নিশ্চয়ই আমরা নিজেই সবচেয়ে বেশি ভালো করে জানি। যে যে গুনাহের সাথে জড়িত আছি, রমজান মাস আসার আগে আগেই আমাদের গুনাহ থেকে মুক্ত হয়ে খালেস দিলে আল্লাহর কাছে তবা করতে হবে। এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ, যে আমরা গুনাহকে বর্জন করব। যখন কোনো একটা মানুষ কবিরা গুনাহ করে, সহিহ মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন যে যখন একটা বনি আদম কবিরা গুনাহ করে, তো ইযা আযনাবা আল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, বনি আদম একটা কবিরা গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ওই যে হোয়াইট বোর্ডের মধ্যে যদি কেউ কি করে, এই একটা হোয়াইট বোর্ড আছে না, হোয়াইট বোর্ডের মধ্যে যদি একটা মার্কার দিয়ে কালো দাগ দেয়, তাহলে নিশ্চয়ই সেখানে একটা কালো দাগ পড়বে। হ্যাঁ, এরপরে যদি কেউ আরেকটা কালো দাগ দেয় সেখানে, নিশ্চয়ই সেখানে আরেকটা কালো দাগ পড়বে। তো আমরা যখনই কোনো কি করব, গুনাহের কাজে কবিরা গুনাহ যদি করে ফেলি আমরা, তাহলে অন্তরের মধ্যে কিন্তু কালো দাগ পড়ে যায়। এভাবে বারবার গুনাহ করতে থাকলে কালো দাগ পড়তেই থাকে। এই অন্তর নিয়ে আমরা যতই ইবাদত করি, ইবাদতের মধ্যে কোনো স্বাদ কি পাওয়া যাবে না, কোনো স্বাদ পাওয়া যাবে না। এজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, গুনাহ থেকে খালেস দিলে তওবা করে আমাদেরকে মুক্ত হতে হবে। বিশ্বাস করেন, গুনাহ হলো কি বলে, সবচেয়ে বেশি আমাকে গুনাহ থেকে মানে বিরত থাকার জন্য আমাকে যে হাদিসটা প্রেরণা দেয়, সেই হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুনান নাসাইতে আসছে হাদিসটি, যে ইন্নাল আবদা লা ইহরামুর রিজক বিযামবি ইউসিবু। খুব ভালো করে হাদিসটা বুঝবেন, যে নবী আলাইহিস সালাম বলেছেন যে বান্দা গুনাহের কারণে রিজেক থেকে বঞ্চিত হয়ে যায়। আবার বলছি, বান্দা গুনাহের কারণে রিজেক থেকে বঞ্চিত হয়। মানে আমরা যে খাওয়া দাওয়ার গ্রহণ করি, যে খাদ্য গ্রহণ করি, শুধু এটার নাম রিজিক না। আমরা মনে করি শুধু ভাত খাইলাম, এটা একটা রিজিক। না, এর বাইরেও আমরা রিজেক বলা হয় যতগুলা বিষয় থেকে আমরা উপকৃত হই। আমার খাওয়া দাওয়া একটা রিজিক, আমার চাকরি আমার রিজিক, আমার মেধা আমার রিজিক, আমার পরিবার আমার রিজিক, আমার স্ত্রী সন্তান আমার রিজিক। যতগুলা বিষয় থেকে আমরা দৈনন্দিন উপকৃত হই, সবগুলো আমার রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইহরামুর রিজক বিযামবি ইউসিবুহু, বনি আদম কবিরা গুনাহ করার সাথে সাথে এক একটা রিজিক থেকে তাকে বঞ্চিত করা হয়। তাহলে আপনি যখনই একটা কবিরা গুনাহ করবেন, মনে রাখবেন নিজের অজান্তে আপনার কাছ থেকে একটা রিজিক কেড়ে যাবে। এটি নিশ্চিত চলে যাবে, নিশ্চিত চলে যাবে, নিশ্চিত চলে যাবে। এর জন্য গুনাহ যদি হয়ে যায় কখনো, যদি কখনো হয়ে যায়, এটাকে পুষে রাখা যাবে না। সাথে সাথে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে এটাকে ভেনিশ করে ফেলতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ক্ষেত্রে আমাকে সবচেয়ে প্রেরণা দেয় সূরা তিরমিজির 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে হাদিসটা বুঝবেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। আদম সন্তান, তুমি যতক্ষণ আমার কাছে দোয়া করো, যতক্ষণ আমার কাছে আমাকে ডাকো, তুমি আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করো, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, জেনে রাখো ততক্ষণ আমি তোমার যতই গুনাহ হোক না কেন, ততক্ষণ আমি তোমায় ক্ষমা করতেই থাকি, এতে আমি কাউকে কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। আদম সন্তান, তোমার গুনাহ যদি বাড়তে 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 গিয়ে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি, এরপরে তুমি যদি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি কাউকে পরোয়া করব না, তোমার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। আদম সন্তান, যদি পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, সারা পৃথিবী ভর্তি তোমার পাপ, আর পাপের মধ্যে কোন শিরকের পাপ যদি না থাকে, তাহলে আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান,
তাহলে পৃথিবীর সমপরিমাণ মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে আমি আল্লাহ উপস্থিত হব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে যত বড় গুনাহগার হই আমরা কখনো হতাশ হব না। আল্লাহর কাছে আমরা তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ তাআলা ক্ষমাশীল, গফুরুর রহিম, দয়াশীল। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। তবে এখানে একটা গুনাহের কথা আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, যেটা শিরিক মুক্ত। শিরিক এটা ডেঞ্জারাস এবং মারাত্মক একটা গুনাহ। দুনিয়ার যত পাপ রয়েছে, দুনিয়ার যত গুনাহ রয়েছে, সব গুনাহ যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে সেই পাল্লা যতটুকু না ভারী হবে, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ ভারী হয়ে যাবে যদি একটা শিরকের গুনাহ একটা পাল্লার মধ্যে রাখা হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এই জন্য কোন কথার মাধ্যমে আমার শিরক হয়ে যাচ্ছে, কোন আকীদার কারণে আমাদের শিরক হয়ে যাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এই জন্য এখন তো জানা এবং শেখা আমাদের জন্য সহজ। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা এগুলো শিখবো, বই পুস্তক পড়বো, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিরকের বিষয়গুলো আমরা অবশ্যই ভালো করে আমরা শিখে নেব, যেন আমাদের আকীদার মধ্যে, আমাদের আমাদের আমলের মধ্যে যেন কোনো শিরক না থাকে। বিশেষ করে একটা শিরকের কথা আমি প্রসঙ্গক্রমে বলে দিচ্ছি, যে গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, সেটা কিন্তু শিরক, মনে রাখবেন। আল্লাহর কাছে যেটা আমরা চাই, একটা হলো সাধারণ চাওয়া। সাধারণ চাওয়া, যে কাউ চাই, আমার একটা কলম পড়ে গেছে হাত থেকে, ভাই আমাকে একটু সাহায্য করুন, আমার কলমটা উঠিয়ে দিন, বা আমার এই কাজটা দরকার, একটু হেল্প করুন ভাই আমাকে। এটা আমরা বলছি সাধারণ চাওয়া। কিন্তু ইস্তেগাসা বলা হয়, এই ইস্তেগাসা, মানুষ অনেক সময় মৃত ব্যক্তির কাছে গিয়ে চায় বিশেষ সাহায্য। বিশেষ সাহায্য সেটা একমাত্র আল্লাহই করতে পারেন। সন্তান দেওয়া, রিজিকে বরকত দেওয়া, পরীক্ষায় পাশ করানো, এইসব বিশেষ সাহায্য আল্লাহ একমাত্র মানুষদেরকে করতে পারেন। এটা যদি গায়রুল্লাহর কাছে কেউ চায়, সেটা শিরক হয়ে যায়। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি মানুষরা মাজারে যায়, সেখানে গিয়ে কি করে, সে গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে যে, বাবা জান, এই ছাত্ররা পরীক্ষার্থী, কি করেন, তাদেরকে একটু ইমতিহান মে কামিয়াবি করেন। এভাবে মানুষরা কি করে, এই গায়রুল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করে। এগুলো শিরক, সুস্পষ্ট শিরক। সকল উলামায়ে কেরাম এই ক্ষেত্রে একমত। এর জন্য আরো বিভিন্ন আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে শিরক রয়েছে, সেগুলো আমাদেরকে জেনে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আমরা রমজানের জন্য গুরুত্বপূর্ণ যে করণীয় হতে পারে, আমি যেটা বলবো সেটা হলো, যত রকম গুনাহ আছে, এটা তো বললামই, যত রকম গুনাহ সেগুলো থেকে তওবা করব আমরা। আর বিশেষ করে কয়েকটা গুনাহের কথা আমি স্মরণ করে দিতে চাই। সেটা হলো, মিনাল উলামা ইলাল আওয়াম, মিনাত কিবার ইলা সিগার, মানে সর্বসাধারণের মাঝেও বিশেষ মহল, সাধারণ মহল, সবখানে এই গুনাহগুলো এমনিতেই গুনাহ। কিন্তু রোজা অবস্থায় যদি আপনি গুনাহে জড়িত হয়ে যান, তাহলে রোজা শুধুমাত্র উপবাস থাকবেন, এর কোনো সওয়াব আপনি পাবেন না, বিশ্বাস করেন। বিশেষ করে কয়েকটা গুনাহ আমি বলতে চাই। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, বারবার আমি এই কথাটা বলছি যে, আমি আমাকে নসিহত করছি, আমি অন্য কাউকে নসিহত করছি না, আমি আমাকে উপদেশ দিচ্ছি। এসব গুনাহ থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, সবাই যেন আমরা হেফাজত থাকতে পারি। একটা হলো জিহ্বা দ্বারা গুনাহ করা। জিহ্বা দ্বারা গুনাহ করা, সেটা কথা বলার মাধ্যমে। মিথ্যা কথা তো এটা একটা গুনাহ অবশ্যই। বিশেষ করে আমি ইঙ্গিত দিচ্ছি গীবতের গুনাহ। যখন আমরা দুইজন তিনজন একত্রিত হয়ে গেলাম, তো আরেকজনের গীবত শুরু করে দিলাম, আরেকজনের সমালোচনা শুরু করলাম, এটা গীবত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য গুনাহের কাজ যদি কেউ বর্জন করতে না পারে, তাহলে তার পানাহার বর্জন করাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাইলে গীবত এত বড় মারাত্মক গুনাহ, যে আপনি এই যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, দান সদকা করলেন, এই সকল গুনাহে আপনি যা কামাই, এই যে আপনি সওয়াব কামাই করলেন, এই সকল সওয়াব গুলো আপনি যার গীবত করলেন, অটোমেটিক কিয়ামতের দিন সে আপনার কাছ থেকে সব সওয়াব গুলা নিয়ে নিবে। সব সওয়াব গুলা সে নিয়ে নিবে, এবং তাদের গুনাহ, যে ব্যক্তি গীবতকারী তার গাড়ি চলে আসবে। বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ, শুধু গীবত নয়, বান্দার হক সংশ্লিষ্ট সবগুলা গুনাহ, এই সওয়াব কিন্তু বান্দা কিয়ামতের দিন নিয়ে নিবে। এরপরে বিস্তারিত আলোচনার সুযোগ সময় নাই এখানে, শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। আমরা কখনো রোজা অবস্থা বিশেষ করে এখন থেকে অভ্যাস করব, কারো গীবত করব না। হ্যাঁ, এই যে রাস্তায় দেখবেন হাঁটার সময় ব্রেকার লাগায়, স্পিড ব্রেকার, যে গাড়ি দ্রুত না চলে, ব্রেকার ব্রেকার দেখলেই ড্রাইভার সাহেবরা কি বলে, এই স্পিড থামিয়ে দেয়, স্পিড ব্রেকার। তো আমাদের জিহ্বার মধ্যে গীবত ব্রেকার লাগাতে, গীবত ব্রেকার। যখনই কোনো গীবতের প্রসঙ্গ আসবে, আমরা সাথে সাথে ব্রেকার লাগাবো, আমাদের জিহ্বা দিয়ে কারো কারো গীবত করবো না, কারোর সমালোচনা করবো না। এই রোজা অবস্থায় না, রোজা ছাড়াও না। এটা তো 1 মাসের কোর্স, 1 মাসের আত্মশুদ্ধির কোর্স হলো আমাদের এটা। হ্যাঁ, রমজান মাসে আমরা গীবত মুক্ত থাকার অভ্যাস করবো, ইনশাল্লাহ দেখবেন রমজান পরেও আল্লাহ তাআলা সেই তৌফিক দিবেন। এছাড়া জিহ্বার মাধ্যমে আরেকটা মনে রাখবেন, যদি যার গীবত করা হয় সে যদি মাফ না করে, তাহলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। এটা একটা ব্যাপার। তাহলে কত মানুষের গীবত করেছি, মৃত্যুর আগে কি তার সবার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া কি সম্ভব, কি আমাদের সম্ভব কিনা, এটা একটু চিন্তা কইরেন তো, একটু নিজের বিবেকের সাথে মিলাইয়েন। আপনি যদি গিয়া বলেন যে, ভাই তোমার গীবত করেছি, মাফ করে দাও, এই উল্টা আরো মারতে পারে।
তাহলে এটা খুবই ডেঞ্জারাস এবং সেন্সিটিভ একটি গুনাহ। কোনোভাবেই আমরা গীবতের সাথে জড়িত হব না। এরপরেও যদি হয়ে যায়, আমরা চেষ্টা করব কৌশলে মাফ নিয়ে নেওয়ার। অনেক সময় বিভিন্ন রমজান উপলক্ষে, শবে বরাত, এরকম বিভিন্ন দিবস উপলক্ষে আমাদের গ্রামে যে একটা প্রথা আছে যে একে অন্যকে মাফ চাই, যে ভাই অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আমরা পরস্পর একে অন্যকে মাফ করে দিই। এরকম কৌশলে যদি মাফ চেয়ে নিতে পারি তাহলে সবচেয়ে ভালো। আর যদি তাকে কি বলে মাফ চাইতে গিয়ে যদি হিতে বিপরীত হয়, তাহলে কমপক্ষে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন পরকালে তাকে উদ্ধার করে। সে যদি আটকে যায় তাহলে নিশ্চিত জেনে রাখবেন আপনাকে কিন্তু আটকে দেবে। কিছু গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই জরুরি ভিত্তিতে বেরিয়ে আসতে হবে। আমরা গীবতের গুনাহ বললাম। আর আরেকটা ব্যাপার হলো, আরেকটা গুনাহ, এটিও আম হয়ে গিয়েছে, সেটা হলো চোখের গুনাহ। বিশেষ করে যারা আমরা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, চোখের গুনাহ থেকে যেন আমরা বের হতেই পারছি না। যখনই আপনি মোবাইলটা হাতে নিলেন, দেখেন ইচ্ছায় অনিচ্ছায় বেগানা নারীর দৃশ্য আমাদের সামনে চলে আসছে, যারা পুরুষদের কথা বলছি। সবাই, নারী পুরুষ সবাই আমরা চোখের গুনাহে জড়িত হয়ে যাচ্ছি ইচ্ছায় অনিচ্ছায়। তো এর জন্য চোখের গুনাহকে বর্জন করা। আপনি যখনই আল্লাহর নিষিদ্ধ বস্তুর দিকে তাকালেন, যেদিকে তাকাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেদিকে তাকালেন, তার মানে আপনি আহ একটা কবিরা গুনাহ হয়ে গেল, অন্তরে কালো দাগ পড়ে গেল, রিজেক্ট একটা চলে গেল। এগুলো মাথায় রাখবেন। আরেকটা হাদিস মাথায় রাখবেন, যেটা চোখের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার, সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার। খুব ভালো করে মনে রাখবেন হাদিসটা। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু ছড়ায়। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহর রাস্তায় মুজাহিদিনদেরকে পাহাড়ের মধ্যে জাগ্রত থাকে যে চক্ষু। আরেকটা হলো ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, যে চক্ষুটা আল্লাহর নিষিদ্ধ বস্তু যেদিকে তাকাইতে আল্লাহ তাআলা মানা করেছেন, এদিকে চোখ পড়া মাত্রই সাথে সাথে সে চোখটাকে নামিয়ে ফেলে, অবনমিত করে ফেলে। চোখকে সাথে সাথে নামিয়ে ফেলে, অবনমিত করে ফেলে। ঠিক আছে? এদিকে যখনই কখনো চোখ পড়ে যায় আমাদের, সাথে সাথে চোখ নামিয়ে ফেলবো, তাহলে এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবং রোজা অবস্থায় ঝগড়াঝাটি করা তো টোটালি করা যাবে না। কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, নবী আলাইহিস সালাম বলেছেন যে, সেজন্য বলে ইন্নী ইমরুউন সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজা অবস্থায় কখনো ঝগড়াঝাটি করা যাবে না। এই হলো মোটামুটি প্রস্তুতির কিছু কথা, কয়েকটা কথা বললাম। আমরা যেহেতু সময় কম, আমি খুব দ্রুতই বেশ কিছু পয়েন্ট ভিত্তিক কয়েকটা কথা বলি, আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইবাদতের জন্য একটা মানসিক প্রস্তুতি এখন থেকে আপনি গ্রহণ করে ফেলুন। এখন থেকে একটা পরিকল্পনা গ্রহণ করে রমজানে কিভাবে সর্বোচ্চ পরিমাণ ইবাদতের সময় কাটাতে পারেন, সর্বোচ্চ পরিমাণ, এটার একটা মানসিক প্রস্তুতি আপনি এখন গ্রহণ করুন। এবং আহ, সর্বোচ্চ ইবাদতের সময় কিভাবে কাটাতে পারেন এখন থেকে আপনি একটা রুটিন করে ফেলুন, যে কতটুকু নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করা, কিভাবে কি করবেন না করবেন। এখন 24 ঘন্টার কাজের ফাঁকে আল্লাহর ইবাদতের জন্য যদি আপনি সামান্য একটু সময় বের করেন, তাহলে কি লাভ। এই হাদিসে কুদসি প্রায়ই বলি আমি, আজকেও বলছি, আমাকেও স্মরণ করে দিচ্ছি, আপনাদেরকেও বলছি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক। মুসনাদ আহমদের 8696 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করো, একটু সময় বের করো। যদি আমার ইবাদতের জন্য সময় বের করো তাহলে তোমার দুটো লাভ। আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে, সচ্ছলতা দিয়ে, অমুখাপেক্ষিতা দিয়ে পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দা ফাকরাক, আর তোমার দারিদ্রতা, অভাব, অনটন আমি বন্ধ করে দিব। ও ইল্লা তাফআল, এই অংশটা আরো গুরুত্বপূর্ণ, যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের না করো, শুধু সারাদিন পড়াশোনার ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, এগুলো আপনি সময় দিলেন, আল্লাহকে সময় দিলেন না। আল্লাহ তাআলা বলছে, কি বলছেন দেখেন, ও ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা বলছেন, ব্যস্ততা আমি চাপিয়ে দিব, তুমি চাইলেও ব্যস্ততা ছাড়াইতে পারবে না। এই জন্য আল্লাহকে সময় দিলে আল্লাহ তাআলা আমাদের কি বলেন অন্তরকে অমুখাপেক্ষী করে দিবেন। চলতে গেলে আপনার কোনো টেনশন কাজ করবে না, কারো মুখাপেক্ষী হতে পারে না, হতে হবে না, কারো উপর ডিপেন্ডেন্ট আপনার হতে হবে না। 2 নম্বর হলো, যদি আল্লাহকে সময় না দেন তাহলে আল্লাহ কিন্তু ব্যস্ততা চাপিয়ে দিবেন। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আল্লাহ তাআলা বলেন যে আর তোমার দারিদ্রতা, অভাব, অনটন আমি কিছুতেই বন্ধ করব না। তাহলে আল্লাহর ইবাদতের জন্য আমরা সময় বের করব সর্বোচ্চ পরিমাণ। এরপরে আমরা একটা রুটিন করব, দুইটা রুটিন করতে পারি, একটা হলো ইলমি রুটিন আর একটা আমলি রুটিন। খাতা যদি কারো থাকে একটু নোট করে লিখে রাখতে পারেন। আহ, ইলমি রুটিন, আমলের রুটিন। ইলমি রুটিন কি হতে পারে, যাদের কোরআনে কারিম তেলাওয়াত সহি নয়, যাদের কোরআনে কারিম পড়া শুদ্ধ নয়, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, ভাই এবং ভাইরা, সময় ভাইরা, আপনাদেরকে জোরালো অনুরোধ করছি, সময় তো আছেন,
আপনার জোরালো অনুরোধ করছি, জরুরি ভিত্তিতে এই রমজানে আপনারা কোরআন কারীম তিলাওয়াতটা সহি করে ফেলেন। কোরআন কারীম তিলাওয়াত সহি করেন, বিশ্বাস করেন কোরআন কারীম তিলাওয়াত যদি আপনার সহি না হয়, বিশেষ করে নামাজে যে সূরাগুলো পড়ি আমরা, সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, এগুলো যদি আপনার শুদ্ধ না হয়, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। সকল ইমামগণ এই মাসআলার উপর একমত। হানাফি ফিকহ ফলো করেন আপনি, আর নাই করেন আপনি, যে ফিকহটাই ফলো করেন আপনি, সকল এই মাসআলায় একমত। কেউ যদি নামাজের মধ্যে এমন তিলাওয়াত করে যে তিলাওয়াতের কারণে অর্থ পাল্টে যায়, তাহলে তার নামাজ হবে না, হবে না, হবে না। তবে ফুকাহে কেরাম একটা সুযোগ দিয়েছেন, কেউ যদি শেখার চেষ্টার মধ্যে আছে, তার তেলাওয়াত সহি নয় কিন্তু সে শেখার চেষ্টা করছে, কোরআন কারীম সহি করার চেষ্টা করছে, তাহলে তার নামাজ হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইরা বোনেরা, আপনারা এই রমজানে টার্গেট করেন যে কোরআন কারীম তেলাওয়াত সহি করে ফেলবেন। আর সারা কোরআন না পারলেও অন্তত নামাজের পঠিত সূরাগুলো আপনারা অবশ্যই জরুরি ভিত্তিতে আপনারা এই রমজানে কোরআন কারীম তেলাওয়াত আপনারা সহি করবেন। আর যাদের মুখস্থ আছে তারা নিজ অন্য কিভাবে সহি কোরআন আপনারা করেন, নিজা স্বরূপ পরিমাণ কোরআন কারীম তিলাওয়াত করার চেষ্টা করেন। যাদের কোরআন কারীম তিলাওয়াত সহি আছে তারা একটা কাজ করতে পারেন, কিছু সূরা মুখস্থ করতে পারেন। এই যে ছোটবেলা থেকে আহ, কয়েকটা সূরা মুখস্থ করে আসছেন, শুধু এগুলো না, বাইরে কিছু সূরা, নতুন নতুন সূরা মুখস্থ করেন। ফাজাইলের সূরাগুলো মুখস্থ করেন। যেমন আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। এই হাদিসটা আসছে, ইমাম আন-নাসাই রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখেছেন, কি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, সেই কিতাবের 100 নম্বর হাদিস। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা বাকি থাকবে না। মানে মৃত্যুর পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি, এটা মুখস্থ করতে হবে। সকালে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুষ্ট জিন, দুষ্ট শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবে। এটি পরীক্ষিত একটি আমল। সন্ধ্যার সময় আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, পরবর্তী সকাল পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুষ্ট জিনের আক্রমণ থেকে, শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন। এটা আমরা মুখস্থ করতে পারি। তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করতে পারি, আমানা রাসূলু থেকে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহ। কেউ যদি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, কাফাতাহ, এই ব্যক্তির যত সমস্যা আছে, যত প্রয়োজন আছে, যত রকম মুসিবত আছে, সবগুলোর সমাধানের জন্য আল্লাহ তাআলা এই 2টা আয়াতকে যথেষ্ট করে দিবেন। কোন 2 আয়াত? সূরা বাকারার শেষ 2 আয়াত। এটি আমাদের মুখস্থ করা দরকার। সূরা মুলক মুখস্থ করতে পারি আমরা। সূরা মুলক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল মানিআ, এই সূরা মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবেন, রক্ষা করবেন। সকলেই তো আমরা মারা যাব, কবরে শুইতে হবে আমাদেরকে, তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হবে। তো বাঁচার জন্য এই আমলটা আমরা গ্রহণ করব। সূরা মুলক আমরা মুখস্থ করতে পারি। এভাবে উলামায়ে কেরামের কাছ থেকে বিশুদ্ধ নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা ফাজাইলের সূরাগুলা, জরুরি সূরাগুলা আমরা মুখস্থ করে নিব এই রমজানে ইনশাআল্লাহ। তারপরে আমরা কিছু হাদিস মুখস্থ করতে পারি, যেমন আজকে যে হাদিসটা বললাম, আহসু হিলালা শাবান নালি রমাদান, এভাবে গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমরা কিছু মুখস্থ করব। হাদিস মুখস্থ করে অন্যের কাছে ছোট ছোট হাদিসগুলো আমরা একটু প্রচার করব। দাওয়াতি কাজের জন্য হাদিসগুলো খুবই কার্যকরী, ইফেক্টিভ। আপনি আমার কথায়, আমার কথার কোনো মূল্য নেই, 2 পয়সা মূল্য নেই, কিন্তু কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে মুখ নিঃসৃত বাণী হাদিস, সেটা অনেক পাওয়ারফুল, ইফেক্টিভ। হাদিস মুখস্থ করে আমরা প্রচার করতে পারি বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দার আল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করে দিন দুনিয়া এবং আখিরাতে, যে আমার পক্ষ থেকে কোন একটা হাদিস শুনলো, হুবহু সেটা মুখস্থ করলো, আর অপরের কাছে সে হাদিসটা সে কি করলো, পৌঁছে দিল। এটা আমরা এই রমজানে কিছু হাদিস মুখস্থ করতে পারি। আর সবচেয়ে জরুরি হলো ফিকহুস সিয়াম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি বলেন, যখন একটা মানুষের উপর নামাজ ফরজ হয়ে যায়, তো নামাজ সম্পর্কিত ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। যখন একটা মানুষের উপর সিয়াম ফরজ হয়ে যায়, তো সিয়াম সম্পর্কিত ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। তো যেহেতু রমজান মাসে আমরা রোজা রাখবো, ফিকহুস সিয়াম, রোজা সম্পর্কিত অনেকগুলো বিষয় আছে যে আমাদের জানা জরুরি। যেমন অনেক কাজ আমরা রোজা অবস্থায় করে ফেলি, সেটা রোজার কিন্তু পানিশমেন্ট আসবে, কাজা আসবে, আমরা অনেকে জানি না। কিন্তু রোজা অবস্থায় আমরা এই কাজটা করলাম, এগুলো আমাদেরকে জানা দরকার। কোনো কাজ আছে রোজা অবস্থা করে ফেললে কাজা হবে না, এটা কাফারা আসবে, কাফারা আদায় করতে হবে, একটার বদলে 60টা রোজা রাখতে হবে। এভাবে সিয়াম, কোন কাজ করলে রোজা অবস্থায় করা মাকরু, হ্যাঁ, এগুলো আমাদেরকে জানা দরকার। মানে সিয়াম সম্পর্কিত ইলম অর্জন করা, ফিকহু সিয়াম অর্জন করা আমাদের জন্য জরুরি। এজন্য আমরা নির্ভরযোগ্য বই আমরা পড়তে পারি, উলামায়ে কেরামের হালাকায় অনলাইনে অফলাইনে আমরা বসতে পারি, যেন রোজা সম্পর্কিত ইলম আমরা অর্জন করতে পারি। বিশেষ করে আমি একটা বিষয়, এটা বলা ঠিক হবে কিনা এরপরে বলে দিচ্ছি, সিয়ামের উপর যতগুলো বই বাংলা ভাষায় লেখা হয়েছে, আমি অনেকগুলো বই পড়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক রমজান আগে আমাদের সিলেটের
তরুণ আলেমদের একটা প্ল্যাটফর্ম আছে সিয়ানা ট্রাস্ট। আমরা সেখান থেকে আলহামদুলিল্লাহ ফিকহু সিয়ামের উপর একটা বই বের করেছি, ফিকহু সিয়াম। বই নামে হচ্ছে ফিকহু সিয়াম। বাংলা ভাষায় সিয়ামের উপর যতগুলো বই লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয়েছে যে এই বইটা রোজা সম্পর্কিত সবগুলো বিষয়, রমজানের আমল, সিয়ামের আদাবু সিয়াম, তারাবি, কিয়ামুল লাইল, তারপরে আপনার যাকাত, লাইলাতুল কদর, নারীদের সিয়াম, ইতিকাফ, রোজা ভঙ্গের কারণ, রোজার মাকরুহ সমূহ, আধুনিক মাসআলা, মোটামুটি কমপ্লিট রমজানের গাইড সাদাকাতুল ফিতর থেকে শুরু করে সবগুলো বিষয় আলহামদুলিল্লাহ এই বইয়ের মধ্যে চলে আসছে। আপনারা ফিকহু সিয়াম সিয়ানা ট্রাস্ট ফেসবুকে বা ইয়াতে সার্চ দিলে পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা প্রসঙ্গক্রমে আসলে হিসেবে বললাম, এছাড়াও যে কোনো বই আপনারা নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে আমরা কিছু মাসনুন দোয়া মুখস্থ করবো। অনেক কাজ আমরা করি, কিন্তু এগুলোর মাসনুন দোয়া আমরা জানি না অনেক সময়। ঘুম থেকে ওঠার পরে কোন দোয়া পড়তে হয়, ঘুমানোর কি বলে, বিশেষ করে সন্ধ্যার আমলগুলো, আমি খুব বেশি জোর দিচ্ছি ইদানিং সবগুলাতে আলোচনায়, যে সকাল সন্ধ্যার আমলগুলো আমরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কিছু আমল করতেন, সন্ধ্যায় কিছু আমল করতেন, এগুলাকে আমরা জরুরি ভিত্তিতে আমলে নেব। দুষ্ট জিন থেকে বাঁচার জন্য সকালে আপনি আমলগুলো করেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দুষ্ট জিন, তারপরে শয়তানের আক্রমণ, বিপদ আপদ, বালা মুসিবত, দুনিয়াবি সবগুলা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। এগুলো পরীক্ষিত আমল। এটাকে আমি ক্লাসে ছাত্রদেরকে বোঝানোর সময় বলি যে সকাল সন্ধ্যার ভ্যাকসিন। সকাল সন্ধ্যার আজকার হাদিসের মধ্যে আসছে, আর আমরা বোঝার জন্য বলি সকাল সন্ধ্যার ভ্যাকসিন। ভ্যাকসিন যেমন অগ্রিম লাগায় নিরাপত্তার জন্য, তো ভ্যাকসিন আমাদের মানুষদেরকে যতটুকু নিরাপত্তা দেয়, মাস্ক মানুষকে যতটুকু নিরাপত্তা দেয়, তারপরে হ্যান্ড স্যানিটাইজার মানুষকে যতটুকু নিরাপত্তা দেয়, তার চেয়ে হাজার গুণ বেশি নিরাপত্তা দিবে সকাল সন্ধ্যার আজকার, যদি ইয়াকিন সহকারে আমরা পড়তে পারি। সকাল সন্ধ্যার আজকার শাইখ আহমদুল্লাহ লিখিত বই আছে, সেটা সংগ্রহ করতে পারেন। হিসনুল মুসলিম থেকেও সেটা সংগ্রহ করতে পারেন। আর আমার লিখিত কিতাবুল আদাব রয়েছে, সেখান থেকেও আপনারা এই কি বলে সকাল সন্ধ্যার আজকার গুলা পড়তে পারেন। বিশেষ করে সূরা ইখলাস, ফালাক নাস, কুল হুয়াল্লাহ, ফালাক নাস অবশ্যই আমরা সকালে 3 বার করে পড়বো, সন্ধ্যায় 3 বার পড়বো, কখনো মিস করবো না আমরা। খুবই উপকারী আমল। আয়াতুল কুরসি পড়বো, আরো অনেক দোয়া আছে সেগুলো পড়তে পারি। এগুলা হলো ইলমি পরিকল্পনা। আরো কিছু আমলি পরিকল্পনা সংক্ষেপে আমি বলছি। বেশি বেশি কোরআন তেলাওয়াত তো অবশ্যই করবো যাদের তেলাওয়াত সহি আছে। আর কিছু আমরা কি বলে কোরআনের সূরাগুলোর অনুবাদ শেখার চেষ্টা করবো। এই যে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি, আমরা কতজন আছি সূরা ফাতিহার অর্থ ভালো করে জানি, বা অন্যান্য সূরাগুলো যে পড়ি। এই যে নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের মনোযোগ চলে যায়, নামাজে দাঁড়াইলেন, যারা ছাত্র আছেন দেখবেন ক্লাসের কথা মনে হয়ে গেছে, কোন স্যার কিভাবে ক্লাস দিতে সেগুলো মনে হচ্ছে। যারা পরিবারের হর্তা কর্তা আছেন, দেখবেন নামাজে দাঁড়াইলে দুনিয়ার নানান ঝামেলার কথা স্মরণ হয়ে যায়। তো এই যে নামাজের মধ্যে স্মরণ হয়, নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, অনেক সময় রুকুতে সিজদায় পেছ লেগে যায়, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম পেছ লেগে যায়, ইমামের সাথে শরীক হইলে অনেক সময় যে কয় রাকাত মিস করলাম, মাসবুক কয় রাকাত হইলাম, পেছ লেগে যায়। এইগুলা থেকে বাঁচার জন্য আমাদেরকে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হলো, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝে পড়বো। আমরা অনেক সময় নামাজে কি পড়ি বুঝি না, না বোঝার কারণে নামাজের মধ্যে আমাদের স্ট্রেস লাগে। বিশেষ করে সূরাগুলো ইমাম সাহেব যে সূরাগুলো নামাজের মধ্যে পড়েন, আমরা যে সূরাগুলো পড়ি, এগুলো আমরা একটু অর্থটা বোঝার চেষ্টা করি এই রমজানে। খুবই সহজ, খুবই সহজ ভাইরা। বিশ্বাস করেন, আপনারা অনেকে মনে করতে পারেন যে কোরআনের অনুবাদ শেখা মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি বিশ্বাস করেন, একটা খাতা নেন, খাতা নিয়ে যে কোনো শব্দে শব্দে অনুবাদ, একটা কোরআনের একটা বই নেন ভালো থেকে ভালো, সিয়ান কি বলে, সিয়ান পাবলিকেশনের একটা মহিমান্বিত কোরআনের শব্দ শব্দ অর্থ যে বইটা বেরিয়েছে, আমার কাছে ভালো মনে হয়েছে, এটাও নিতে পারেন। বা যে কোনো একটা নির্ভরযোগ্য কোরআনের শব্দ শব্দ অনুবাদ বা অ্যাপও আছে, অ্যাপ্লিকেশন আপনারা নামাইতে পারেন। এগুলা থেকে আপনি একটা খাতার মধ্যে সূরা ফাতিহা মনে করেন আপনি ধরলেন, আলহামদু শব্দের অর্থ লিখলেন, লিল্লাহি অর্থ লিখলেন, রব্বিল আলামিন অর্থ লিখলেন, তারপরে কয়েকবার পড়েন। এভাবে শব্দ শব্দ নিজেরা ট্রাই করেন, দেখবেন আপনি 20টা শব্দ শিখেন, দেখবেন পরবর্তী সূরার মধ্যে গিয়ে এই 20টা থেকে 5টা শব্দ চলে আসছে। এভাবে কোরআনের শব্দগুলো রিপিটেড, বারবার রিপিট হয়েছে। তা আপনি 10-15টা সূরা, 20টা সূরার শব্দ শব্দের অনুবাদ শিখেন, দেখবেন অনেকগুলো সূরার অনুবাদ আপনি নতুন করে আর পড়তে হচ্ছে না, সহজ হয়ে যাবে। এটা আমি পরীক্ষিত একটা আমল বললাম আপনাদেরকে, ট্রাই করতে পারেন। এরপরে আমরা কিছু যেমন তাহাজ্জুদের নামাজ, এটা সারা 12 মাস হয়তো আমরা পড়ার সুযোগ পাই না তাহাজ্জুদের নামাজ অনেকেই, কিন্তু রমজান মাসে এমন কোনো দিন যেন না যায় আমরা তাহাজ্জুদ মিস হয়ে যায়, এমন কোন দিন যেন, সেহরির সময় সবাই জাগি আমরা, অবশ্যই তাহাজ্জুদ পড়বো। ইনি ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। হ্যাঁ, প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ তৃতীয়াংশ হয়ে গেলে, হ্যাঁ, শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নাজিল হন এবং মানুষদেরকে বিভিন্ন বিষয়ে আহ্বান করতে থাকেন। ইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছো আমার কাছে দোয়া করবে, তোমাদের দোয়া আমি কবুল করব। তোমার যা যা প্রয়োজন, আমাদের যা যা প্রয়োজন আছে আল্লাহর কাছে বলুন আগে, দোয়ার লিস্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান। বিশ্বাস করেন, দোয়া কবুলের একটা উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়। কান্না করেন বারবার বারবার, দরজার মধ্যে যদি বারবার কেউ নক করে, তো একবার না একবার দরজা খুলবেই। তো আল্লাহ তাআলা তো নক করার জন্য আহ্বান করছেন আমাদেরকে, তো দরজার মধ্যে নক করতেই থাকি, আমরা করতেই থাকি, ইনশাআল্লাহ দরজা খুলবে, নিশ্চিত খুলবে, নিশ্চিত খুলবে, নিশ্চিত নিশ্চিত জেনে রাখবেন। তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদের নামাজ করলাম, একটু দোয়া করলাম, এটা আমরা আমল করতে পারি রমজান ইনশাআল্লাহ। আরো একটা আমরা আমল করতে পারি রোজার জন্য,
সেটা হলো বেশি বেশি দান সদকা করব। শুনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের আমলটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল। আর রমজানে তিনি এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন যে রিহিল মুরসালা, বাতাস যেমন প্রবল বেগে প্রবাহিত হয়, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পরিমাণে রমজান মাসে কি করতেন, দান করতেন। তাহলে আমরা যারা আমরা আয় ইনকাম করি আলহামদুলিল্লাহ, আমাদের আয়ের একটা একটা অংশ আমরা বাজেট রমজানের আগে থেকেই এখন ফিক্স করে রাখবো যে প্রতিদিন আমি সামান্য হলে দান করবো ইনশাল্লাহ। কিছু রোজাদারকে আমরা ইফতারের টাকা দিয়ে দিব, অথবা তাকে ইফতারের পণ্য কিনে দিব, যেন আপনার আয় থেকে, আপনার সদকা থেকে সে যেন সেহরি খাইতে পারে, সে যেন ইফতার করতে পারে। এটা আমরা একটু গোপনে গোপনে করে দিব ইনশাল্লাহ। এই উদ্যোগটুকু আমরা সবাই গ্রহণ করবো। বিশ্বাস করেন, দানশীল ব্যক্তি কখনো গরিব হয় না। এটা আমার কথা নয়, নবী আলাইহিস সালামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। দান দান করলে সম্পদ কমে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সম্পদ কমে না মানে কি? সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বরকত দিয়ে দেন। সহিহ বুখারীর একটা হাদিস হলো, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফি ইল্লা মালাকান ইয়ানজিলান فيقول احدهما اللهم اعط منفقا خلفا ويقول الاخر اللهم اعط ممسكا تلفا। যে প্রতিদিন আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, আয়েশা একজন এক কথা বলেন, আল্লাহ, আজকের দিনে যারা দানকারী, যে দান করলো, তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ, দান করার সামর্থ্য ছিল কিন্তু এই লোকটা কিপটামি করে দান করে নাই, তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। দান করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ দান না করে, তার সম্পদ ধ্বংস হবেই হবে, কারণ প্রত্যেক দিন ওই ফেরেশতার বদদোয়া সে পাচ্ছে। আর যদি কেউ দান করে, তাহলে বরকতের ওই ফেরেশতার দোয়ার সে বরকতের অংশীদার হয়ে গেল। তাহলে অবশ্যই সে সম্পদে বরকত পাবে, তার সম্পদ বৃদ্ধি পাবে, এটি নিশ্চিত। দান করলে সম্পদ কখনো কমে না, আপনি পরীক্ষা করে দেখবেন। এই জন্য 12 মাস আমরা দান করবো, রমজানে তো অবশ্যই দান করবো, আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি ইনশাল্লাহ। আর ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরিতে দোয়া কবুল হয়, রোজা অবস্থা দোয়া কবুল হয়, বেশি বেশি দোয়া ইহতেমাম আমরা করবো। আরেকটা আমল বলবো আমি, যে শেষ দশকে যারা পুরুষরা আছি, আমরা মসজিদে এতেকাফ করার নিয়ত করি, এখন থেকে করে ফেলি। শেষ দশকে এতেকাফের যে স্বাদ আর মজা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর নসিব হবে। অনেকে আছেন হয়তো আজকে যে 78 জন মাস দেখতে পাচ্ছি শুনছেন, অনেকেই আছেন যে জীবনে এতেকাফ করেনি, এমনও আছেন অনেকে। না ভাই, এতেকাফ করেন। অনেক ব্যস্ততা চলে আসবে, এরপরে একটু হিম্মত করে একটু ছুটি নিয়ে হলেও আপনি এতেকাফে নিয়ত করে ফেলেন যে এই রমজান ইনশাল্লাহ এতেকাফ করবো। দেখবেন, আমি আপনাকে লিখিত দিলাম, গ্যারান্টি দিলাম, যে জীবনের শ্রেষ্ঠ 10 দিন যদি আপনি কাউন্ট করেন, এই আল্লাহর ঘর মসজিদে 10 দিন কাটানো হবে আপনার জীবনের শ্রেষ্ঠ 10টা দিন। বিশ্বাস করুন আপনি, মসজিদে আল্লাহর ঘরের মধ্যে মেহমান হিসেবে 10 দিন অবস্থান করা, এতেকাফ করা, এর চেয়ে মজাদার স্বাদযুক্ত আর কিছু হতে পারে না। এই জন্য নিয়ত করে ফেলেন শেষ দশকে এতেকাফ করবেন ইনশাআল্লাহ। আর মা বোনরাও আমরা ঘরের মধ্যে শেষ দশকটা সর্বোচ্চ শপিং দশক যেন না বানাই আল্লাহর হস্তে। যা যা শপিং টপিং কিছু করার থাকলে যা আগে করে ফেলেন, দুজন আগে করে ফেলেন শপিং টপিং। রমজানের শেষ দশকে শপিং দশক বানাবেন না। নবী আলাইহিস সালাম শেষ দশকের আমল সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক, ইদা দাখালাল আশরুল আওয়াখির, যখন শেষ দশক আসতো, শাদ্দা মিযরাহু, কোমর বাঁধতেন সর্বোচ্চ ইবাদত করার জন্য। ওয়া আহিয়াল লাইলা, নিজে সারা রাত জাগতেন। ওয়া আইকাযা আহলা, আর পরিবারের সবাইকে জাগাইতেন, এই কেউ ঘুমাইতে পারবে না, সব জাগো, সবাই জাগো, পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন শেষ দশকে। কারণ শেষ দশকে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর আমাদেরকে পাইতে হলে শেষ দশকে ইতিকাফ করতে হবে। আর যদি একান্ত ইতিকাফ করতে নাও পারি বিশেষ কোনো কারণে, তাহলে আমরা মিনি ইতিকাফ করব, মানে আমরা নফল ইতিকাফ করতে পারি। সেহরি ঠেহরি খাইয়ে তেরাবি নামাজ পড়ার পরে বাসায় কিছু খাওয়া দাওয়া করে চলে যান মসজিদে, সারা রাত মসজিদ থাকেন, সেখানে জিকির আজকার করেন, কোরআন তিলাওয়াত করেন, ফজর নামাজের পরে আবার চলে আসতেন বাসায়। এটা করতে পারি আমরা শেষ দশকে, এটা করতে পারি। এটা আমরা আমল করবো ইনশাল্লাহ। সর্বশেষ একটা আমল বলেই আমি শেষ করবো আমার আলোচনা ইনশাআল্লাহ। সেটা হলো যে আমরা সুযোগ পাইলেই, সুযোগ যখন পাবো, আমরা মুখে থাকবে আল্লাহর জিকির। এটা শুধু রোজা অবস্থায় নয়, 12 মাস আমরা এই আমলটা করবো। কেন আমরা মুখে জিকির থাকবো? বিশ্বাস করেন, আল্লাহর জিকিরের যে শান্তি আর কোন জিনিসে নাই। একটা আহ, নদী থেকে যদি আপনি জীবিত মাছ তুলে নিয়ে আসেন, বাজারে দেখবেন গেলে মাঝে মধ্যে, আমি নিজে বাজারে গেলে আমার কাপড় ভিজাইয়ে দেয় মাছের বাড়ি দিয়ে, জীবিত মাছ নিয়ে আসে, সামান্য একটু পানি দেয়, আর মাছ ধপাস ধপাস করে কি করে তার লেজ দিয়ে নাড়াইতে থাকে। তা স্বাভাবিক, একটা পানির মাছ, জলের মাছ আপনি ডাঙ্গায় নিয়ে আসলেন, জীবিত মাছ, সে অশান্তির মধ্যে, অস্থিরতায় সে ছটফট করবে, এটা স্বাভাবিক। তো আমাদের অন্তরটাও সারাক্ষণ অশান্তির মধ্যে ছটফট 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 করতে আছে। এটাকে শান্ত করার একটা মাত্র পদ্ধতি, একটা মাত্র পদ্ধতি, একটা মাত্র পদ্ধতি, সেটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে অন্তরকে নিশ্চয়ই আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এজন্য ভাইরা এবং বোনেরা, সুযোগ পাইলেই মা বোনেরা
তাদের মাসিক অবস্থায় নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু এই জিকিরটা আপনারা চালু রাখতে পারবেন। পুরুষরাও অফিসের মধ্যে, অবসরে, রাস্তায়, গাড়িতে উঠতে বইতে বসতে আমরা বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আরো পড়তে পারি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। কেউ যদি 100 বার ডেইলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহটা পড়ে, এই ব্যক্তির গুনাহ যদি বাড়তে 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 গিয়ে সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আরো পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস। এই দুইটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী, আর উচ্চারণে খুবই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো দুরূদ শরীফের আমল করতে পারি আমরা বেশি বেশি, ইস্তেগফার করতে পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের 8টা লাভ আছে, 8টা ফায়দা। আমি 6টা বলি এখন কোরআন থেকে, শুধু কোরআন থেকে 6টা বলি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। কোন এলাকার মানুষ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ওই এলাকার অনাবৃষ্টি দূর করে দেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কেউ যদি অসচ্ছল হয়, গরিব হয়, চলতে গেলে কষ্ট হয় তার, ইস্তেগফার করে আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে তার অভাব অনটন দূর করে দেন। আমি কোরআন থেকে বলছি, আমি কোনো হাদিস বলছি না, কিন্তু নিশ্চিত জেনে রাখবেন, অভাবী মানুষ ইস্তেগফার করলে তার রিজিকে বরকত হয়, সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ বলেননি আমি তাকে সম্পদ দিবেন, আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, অনেক সম্পদ দ্বারা তাকে শক্তিশালী করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কেউ যিনি ইস্তেগফার করে, তাকেও ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ কেউ যদি গ্রস্ত হয়, যত বড় মুসিবতগ্রস্ত হোক, আর ইস্তেগফার করে, ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তার বিপদ থেকে উদ্ধার করেন। রব্বানা যালামনা আনফুসানা, এই ইস্তেগফার করেছিলেন আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওনাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। কেউ যদি ডিপ্রেশন আক্রান্ত হয়ে যান, আমরা নিজেরাই মাঝে মধ্যে ডিপ্রেশনের শিকার হয়ে যাই, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, জীবনে চলতে গেলে যদি কখনো দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি চলে আসে, আপনি ইস্তেগফারের আশ্রয় নেবেন। ওয়াল্লাহি, ইস্তেগফারের আশ্রয়ের বিনিময়ে আল্লাহ তাআলা সকল দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন দূর করে দিবেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম ইস্তিগফার করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটি ইস্তিগফার। এই ইস্তিগফারের বিনিময়ে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই মহা দুশ্চিন্তা থেকে ওনাকে মুক্তি দিয়েছিলেন। এজন্য সম্মানিত ভাইয়েরা, বোনেরা, সুযোগ পাইলে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের প্রায় 20-25টা বাক্য আছে, যে কোনোটা আমরা নিতে পারি, আইটেম বদলায় বদলিয়া সবগুলো আমরা পড়তে পারি। কোরআন হাদিস থেকে আমরা সেগুলো শিখবো, উলামায়ে কেরামের কাছ থেকে শেখার চেষ্টা করব। অনেক কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা যেন আমাকে, এক নম্বর আমি নিজে, আমাদের মুস্তাদ, আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শুনছি সবাইকে যেন আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমাদের ইখলাস দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। এই পর্যন্ত ছিল আমার আলোচনা। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা চওড়া আলোচনা হয়েছে। আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে যাবো ইনশাআল্লাহ। তো প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি কয়েকটা বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে রমজান মাসে আমাদেরকে ওস্তাদ বলেছেন, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে প্রথম বিষয়টা ছিল যে ফিকহুস সিয়াম বা রমজানের মাসালা মাসাইল সম্পর্কে জানা। আমরা যদি আমল করতে গিয়ে কি আমল করছি এবং সে আমলের নির্ধারিত নিয়ম কানুন যদি আমাদের জানা না থাকে, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক। তো ফিকহুস সিয়াম সম্পর্কে ওস্তাদ অলরেডি একটা বইয়ের ব্যাপারে সাজেশন আপনাদেরকে দিয়েছেন। আপনারা রমাদান মাসে আমাদের যে আজকে যে একাডেমির তরফ থেকে আমরা হচ্ছে এই ইসলাহি মজলিসের আয়োজনটা করেছি, আমাদের এখানে ওয়েবসাইটে ফিকহুস সিয়াম সম্পর্কে আমরা ফরজ আইনের কোর্সের দীর্ঘ আলোচনা করেছি। তো আপনারা এখান থেকে একদম প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি জানতে পারবেন বই পড়ার পাশাপাশি, বা কারো যদি দেখা যায় কি যে বই পড়ার মতো সময় ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তাজবির এবং কোরআন হচ্ছে, রমজান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, কোরআন শুদ্ধ করার ব্যাপারে। তো যেহেতু এখন সবকিছুই মানে হাতের কাছে পাওয়া যাচ্ছে, আপনারা যারা ফিমেল আছেন এবং মেল আছেন, আপনারা চাইলে কোরআন শুদ্ধ করার জন্য আমাদের কাছে আসতে পারেন। আমাদের যে তাজবিদের মেল এবং ফিমেল সেকশন আছে, সেখানে ওস্তাদ আছেন ফিমেলদের জন্য, আর মেলদের জন্য ওস্তাদ আছেন, এবং প্রত্যেকে অত্যন্ত কোয়ালিফাইড, এবং আমাদের 3-4 বছরের এক্সপিরিয়েন্স এটা যে তারা শিখাচ্ছেন এবং ভালো করে শিখাচ্ছেন। তো এই ব্যাপারটাও আপনারা মাথায় রাখতে পারেন। আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে তাফসির। কোরআন কোরআন যেহেতু আমাদেরকে জানতে হবে, এবং ওস্তাদ অর্থ সহকারে বোঝার জন্য আমাদেরকে নোট করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এবং এখানে আমি ওস্তাদকে এটা জানাতে চাই যে আমাদের এখানে অলরেডি একটা ধারাবাহিক সূরা ভিত্তিক তাফসির কোর্স আমরা দীর্ঘ 2 বছর ধরে চলমান আছে। আমরা সেটা মোটামুটি নাহলের আগ পর্যন্ত, সূরা হিজর পর্যন্ত আমরা পূর্ণ সমাপ্ত করেছি। প্রায় 200টা পর্যন্ত ক্লাস আছে আমাদের, যেখানে অনুবাদ, তাফসির, সমকালীন ব্যাখ্যা, হাদিসের সাথে সংশ্লিষ্ট করে আমরা সেই আলোচনাগুলো করি। তো রমজান মাসেও আমরা ইনশাল্লাহ সূরা হিজরের পরবর্তী যে সূরা নাহল এবং সূরা বনী ইসরাইল নিয়ে আমরা পুরো রমজান ব্যাপী আলোচনা করব, অনুবাদ, তাফসির ইত্যাদি।
তো আপনারা আমরা আমাদের পেজ থেকে সেটা অ্যানাউন্স করবো, আপনারা সেটা দেখো ইনশাল্লাহ জয়েন করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে দানের বিষয় এসেছেন, তো এখানে একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলবো। বর্তমান দুনিয়ার মধ্যে আমরা রমজান মাসে ব্যাপক দান হচ্ছে, আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে সব জায়গায় দান হচ্ছে। কিন্তু এই বছর আমরা আমাদের দোয়া এবং আমাদের দান থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ভুলবো না। সবচেয়ে দুনিয়ার মধ্যে বর্তমানে যে পরিমাণ নির্যাতিত অবস্থার মধ্যে তারা আছে, তো তাদের শকর সবর আজিমত এগুলো অন্য লেভেলের। আমার সাথে যে সমস্ত ফিলিস্তিনিদের পরিচয় হয়েছিল তুরস্কে গিয়ে, তাদেরকে একদম গাজাবাসী যারা খান ইউনিসে বর্তমানে যুদ্ধ হচ্ছে বা গাজায় হচ্ছে, তাদের সাথে আমার মাঝে মধ্যে সুযোগ পেলে তারা আমাদেরকে নক দেয়, কথা বলে, বা আমরা নক দিলে কথা বলি। কখনোই তাদের মুখেই কথা পাই নাই যে তারা বলছে আমরা কষ্টে আছি, বরং তারা বলে আলহামদুলিল্লাহ বিনিয়ামাতিহি আলা কুল্লি আহওয়াল, মানে প্রত্যেকটা অবস্থাতে তারা সন্তুষ্ট। তো তাদের আত্মমর্যাদা অন্যরকম, তারা কখনো সরাসরি কোনো কিছু চায় না, কিন্তু আমরা তাদেরকে ভুলবো না। এবং তাদের কি প্রয়োজন সেটা আমরা যে কোনো মাধ্যমে, যেভাবে হোক, যে কোনো রিলায়েবল সোর্সের মাধ্যমে আমরা তাদের কাছে আমাদের দান, এই রমজান মাসকে কেন্দ্র করে এই মুসলিম উম্মার এই নির্যাতিত বিপর্যস্ত পরিস্থিতিতে আমরা আমাদের দানগুলো তাদের কাছে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তো যা কিছু বলেছি, আমার আমার আসলে কোনো কিছু বলার আজকে নাই, আমি কোনো কিছু বলবো না। আমি নিজে মুগ্ধ হয়ে ওস্তাদের আলোচনা শুনছিলাম। এমনিতেই এই আব্দুল মনসুর সাহেব আমার প্রিয় বক্তাদের একজন, আমি ওনার আলোচনা প্রায় সময় খুঁজে খুঁজে শুনি। তো তার উপরে এই জন্য আমি আজকে আর কোনো কিছুই বলবো না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা এখানে করতে পারেন। এবং আমাদের এই আলোচনা, এই যে মাহফিলের মানে আজকের যে মজলিসের এই আলোচনাগুলো আমরা অলওয়েজ ফ্রি রাখবো। তো এইটা আমাদের একটা ওয়াইর একটা যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলে আমরা এই রেকর্ডটা প্রোভাইড করব। আমরা এখন থেকে প্রত্যেকটা মাসে মাসে এরকম এক একটা আলোচনা আনবো। আজকে তো ওস্তাদ আলোচনা করেছেন, আমি এই আগামী সপ্তাহের আলোচনার জন্য শাইখ হারমিজারকে চেয়েছিলাম, তো উনি সময় দিতে পারবেন কিনা নিশ্চিত করেন নাই। সময় দিতে পারলে আমরা ওনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই এই আলোচনাগুলো প্রত্যেকটা গুছিয়ে রেকর্ড আকারে আমরা আমাদের সেই চ্যানেলে দিয়ে দিব। আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে গেলে টেলিগ্রামে এই আলোচনাটা পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকের যে আলোচনাটা হয়েছে, আমরা এটা বলি নাই, তারপর আমি সবার পক্ষ থেকে ওস্তাদের কাছে আশা করব যে ওস্তাদ যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনাগুলো সংশ্লিষ্ট যতগুলো হাদিস এবং আয়াত বলেছেন এটার যদি একটা নোট, এবং শেষে রমজানের দিনগুলো কিভাবে কাটাবে এটার যে একটা রুটিন দিয়েছেন, এই রুটিনটা যদি লিখিত আকার একটা পিডিএফ করে আমাদেরকে দিয়ে দেন, তাহলে আমরা সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে প্রোভাইড করব, যেন আজকে যারা আলোচনায় ছিল তারা সবার জন্য নোটটা পেয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো ইনশাল্লাহ উস্তাদ, হ্যাঁ, আমি এখানে একটু কথা বলি আপনার ইয়া দিয়ে। আচ্ছা, বলেন। আপনি কিছু বলবেন? বলে ফেলেন, হ্যাঁ। না না, শেষ শেষ, আমার কথা শেষ, বলতে পারেন ইনশাল্লাহ। আমি আমি একটু বলতে চাচ্ছি যে ওই যে কোরআনের ব্যাপারটা যে উস্তাদ বললেন, আমরা হচ্ছে ওই আমাদের উস্তাদ আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, উনি প্রায় সময় একটা কথা বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে এই যে সিয়ামের যে আয়াতটা আপনি যদি খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের যে মূল মাকসাদ তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা তো দেখেন এখানে লাআল্লাহ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন নাই যে শিওর রোজা রাখলে তুমি মুত্তাকি হয়ে যাবে, এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। যারা আরবি গ্রামার জানেন ওলামায়ে কেরাম নিশ্চয়ই জানবেন যে লাআল্লাহ নিশ্চিত নয়, এটা অনিশ্চয়তা বোঝানোর জন্য, মানে সন্দেহ হতে পারে, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তিনি বলতেন যে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য রমজানে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন দুইটা গাইডলাইন দিয়েছেন। তিনি খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেন যে ডাক্তার যদি কোনো রোগীকে দুইটা ওষুধ লিখে দেয় প্রেসক্রাইব করে, আর রোগী যদি একটা ওষুধ খায় যদি ডাক্তার কাছে গিয়ে বলে যে আমি তো ওষুধ খাইলাম কি বলে বেমার তো কমলো না, তাইলে কি বলে এটা তো তার অভিযোগটা ভিত্তিহীন হবে। যে ডাক্তার লিখে দিলেন দুইটা, তুমি নিয়েছো একটা, তাইলে এটা তো কাম্য নয়। তাই স্যার বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করার জন্য রমজানে আমাদেরকে দুইটা ওষুধ দিয়েছেন, দুইটা গাইডলাইন দিয়েছেন, একটা হলো সিয়াম আর একটা কোরআন। স্যার বলতেন যে আখাযনা সিয়াম ওয়া তারাকনাল কোরআন। আমরা গ্রহণ করেছি রোজা, আমরা গ্রহণ করেছি কিন্তু কোরআনকে বর্জন করেছি, যার কারণে আমরা রমজানের সিয়ামের যে মূল মাকসাদ তাকওয়া সেটি আমরা অর্জন করতে পারছি না। এই জন্য সম্মানিত ভাইয়েরা বোনেরা, সিয়ামের মূল মাকসাদ তাকওয়া যদি অর্জন করতে হয়, তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে এই কোরআনে কারীম আমাদেরকে ধারণ করতে হবে। যাদের তিলাওয়াত সহিহ না তাদেরকে বললাম তো জরুরি ভিত্তিতে আমরা তিলাওয়াত সহিহ করব। যাদের তিলাওয়াত সহিহ আছে আমরা কোরআনকে কেন্দ্র করে কোরআন পড়া, কোরআনের অর্থ শেখা, তাফসীর পড়া, তাফসীর বুঝা এবং কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করা, এইসব বিষয়গুলোর ক্ষেত্রে কোরআন কেন্দ্রিক আমরা আমাদের রমজানকে কাটাবো, তাহলে আমরা রোজার মাকসাদ ইনশাআল্লাহ সিয়াম অর্জন করতে পারবো। আর ওস্তাদ যে বলে নোট দেওয়া, ইনশাআল্লাহ আমার কাছে পিডিএফ আছে একটা রেডি, আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনি যে যে জায়গায় শেয়ার করা সেখানে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। মোটামুটি একটা খসড়া নোট করা আছে, একে দিয়ে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আর আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে যারা আলোচনা নোট করেছেন বা শুনেছেন, আপনারা এগুলো প্রচার করবেন অন্যজনের কাছে। যে আজকের এই আলোচনা থেকে আমি এই বিষয়গুলো শিখলাম। আপনি আপনার একটা কথার মাধ্যমে যদি কোনো একটা মানুষ একটা আমল শিখে ফেলে,
কোন একজন মানুষ, যেমন আপনি আজকে আলোচনা থেকে কথার কথা আপনি বললেন, এখান থেকে একটা হাদিস শিখলেন যে রমজান মাসের জন্য শাবানের চাঁদ গণনা করা এটা একটা সুন্নাহ ইবাদত, আজকে আমরা এখান থেকে শিখলাম। যদি আপনি আরেকজনকে হাদিসটা বলেন, তাইলে আপনার শুধু বলার কারণে আপনি একটা সদকার সওয়াব পেয়ে যাবেন। আর যদি আপনি বলার পরে ওই ব্যক্তিটাও শাবান মাসের চাঁদ গুলা গণনা করা শুরু করে দেয়, তারিখ গুলা গণনা করে রমজানের জন্য, তাহলে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব, যতজন আপনার কাছ থেকে শুনবে উপকৃত হবে সবার কাছ থেকে কিন্তু আপনি সেই সওয়াব পাবেন। এভাবে প্রত্যেকটা জিনিস আমরা একটু সবাই দায়ীর আল্লাহ হওয়ার চেষ্টা করি, নিজেদের অঙ্গনে, নিজেদের পরিবারে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ক্যাম্পাসে, আমাদের রুমে, সবার কাছে আমরা যা যা শিখবো এখান থেকে আমরা যেন প্রচার করতে পারি ইনশাল্লাহ বিইذনিল্লাহ। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমরা একটু হয়তো সংক্ষেপে কিছু প্রশ্ন, এই আমার জুম মিটিং এর সময় বেশি নেই। জুম মিটিং এর দিতে পারি সময়টা ইনশাল্লাহ। বেশি নাই, শেষ দিকে চলে গেছে। হুম। আচ্ছা, নোটের ব্যাপারে হুম। যারা বলছেন, নোট অবশ্যই শেয়ার করা হবে। নোটটা আমি ওস্তাদের কাছ থেকে নিয়ে এটা প্রসেস করে সুন্দর করে লোগো দিয়ে এটা আপনাদেরকে ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়া হবে। এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আর সব বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন। আর আপনারা দুই একটা যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আসলে কথার মধ্যে উত্তর চলে এসেছে। সংক্ষেপে এক 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 10 সেকেন্ড একটা বিষয় এখানে বলি, যে আমরা অনেক সময় দিনী বিষয়ে বিভিন্ন কোর্স এগুলো করি। এই যে আপনারা এই যে এখানে সময় দিলেন আপনি, তারপরে আপনি ইলম অর্জন করতে গিয়ে আপনার ইন্টারনেট খরচ হলো, অথবা একটা ওয়েবসাইট থেকে কোনো একটা কোর্স লামাইতে গিয়ে যদি আপনার টাকা খরচ হয়, বিশ্বাস করেন আপনি এটার বিনিময়ে আপনি বিশাল বড় সদকার সওয়াব পাবেন, এটা নিশ্চিত জেনে রাখবেন।